হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং ট্যারো ট্রিপল ওয়ানে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, ডিভাইনলি ব্লেসড আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন। তো আজকে আমি ক্যান্ডেল ওয়াক্স রিডিং করছি। তো এই ধরনের রিডিং টোটালি আমাদের ইনটুইটিভ হয়, আমাদের ইনটিউশনের উপর বেস করে আমরা এই ধরনের রিডিং করি। তো এটা জেনারেল রিডিং অবশ্যই। তো হতে পারে আপনাদের সঙ্গে 100% রেজোনেট করলো অ্যাকুরেসি, আবার হতে পারে কিছু পার্সেন্ট আপনাদের সাথে রেজোনেট করলো। তো যতটাই করবে ততটাই অ্যাকসেপ্ট করবেন, বাদ বাকিটা লেট গো করবেন। আর এইটা আপনারা আজকে দেখুন, আজ থেকে 1 মাস বাদে দেখুন, কি 3 মাস বাদে দেখুন, কি 6 মাস বাদে দেখুন, যখনই দেখবেন তখনই এটা আপনাদের সাথে রেজোনেট করবে। তো ক্লেম করবেন এনার্জিটা অবশ্যই। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিকেশন রিডিং নয়। তো আপনারা যে জেন্ডারেরই হন না কেন, আপনারা এই রিডিং দেখতে পারেন, যে কোনো বয়সের মানুষ এই রিডিং দেখতে পারেন। যে পার্টনারের জন্য আপনারা দেখছেন, যে পার্সন আপনাদের মাইন্ডে আছেন, যার কথা আপনারা 24 ঘন্টা চিন্তা ভাবনা করছেন, তার কথাই ভাবুন। হ্যাভ পেশেন্স, ধৈর্য ধরুন, নিজেকে কিছুটা কাম করুন, তার নাম 3বার বলুন, যেটা আমি বললাম, তার মুখটা ভিজুয়ালাইজ করুন। ওকে, তো রিডিং স্টার্ট করছি। আপনারা যে পার্টনারের কথা ভাবছেন, যে পার্সন আপনাদের মাইন্ডে আছে না, তিনি এই মুহূর্তে একটা ডিফারেন্সেস দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে, তাদের একটা থট প্রসেসে। তিনি ভাবছেন যে এই মানুষটা এমন কি, যে তার এত ইগো বা তার এত অহংবোধ, আপনারা হয়তো বেসিক্যালি সেরকম কিছুই শো করেননি, কিন্তু উনি কোনো রকমভাবে ফিল করছেন যে আপনারা যথেষ্ট ইগোইস্টিক মানুষ, বা আপনাদের অহংবোধ দুর্দান্ত, মানে নিজেদের মধ্যে হয়তো এমন কিছু উনি, মানে আপনাদের মধ্যে কিছু নোটিশ করেছেন, যে হয়তো মেবি উনি এটা ফিল করছেন যে আপনারা এতটাই অহংকার, যে আপনারা অহংকারে মাটিতে পা ফেলেন না, যেটা আদপে নন। আপনারা এইরকম মানুষ একদমই নন, আপনারা যথেষ্ট ডাউন টু আর্থ। বাট উনি এটা অ্যাজাউম করছেন যে আপনাদের মধ্যে অহংকার বোধ প্রবল এবং ইগোইস্টিক মানুষ। এ আমার কোনো ইমোশনকে কোনো পাত্তা দেয় না, এই আমাকে জাস্ট ডোন্ট কেয়ার করছে, সে নিজের মতো লাইফ লিড করছে। অ্যাকচুয়ালি উনি কিছুটা না ইনসিকিউরিটি ফিল করছেন। ওনার কিছু লাইফে হয়তো কিছু ডিজাস্টার ঘটেছে, এই ধরনের কিছু, হয়তো ওনার লাইফে কোনো টাওয়ার মুভমেন্ট এসছে, যে উনি মানে হয়তো কোনো নেগেটিভ থটও ওনার 24 ঘন্টা আসে। বেসিক্যালি উনি খুব একটা নিরাপত্তাহীনতায় ভোগেন। হ্যাঁ, এবার যে মানুষ নিজে নিরাপত্তায় ভোগে না, সে অন্যকে অলওয়েজ একটা ব্লেম কমপ্লেন তো করেই। তো এটা সেই রকমই হচ্ছে, যে উনি মনে করছেন যে আপনি ওনার থেকে স্ট্যান্ডার্ডে অনেক হাই, আপনি অনেক ভালো ফ্যামিলি বিলং করেন। আপনি যদি মিডিওকার ফ্যামিলি বিলংও করেন, উনি মনে করেন যে আপনার ব্যক্তিত্ব, আপনার যা যেটা বলা হয় পার্সোনালিটি, আপনার যে কোনো আভিজাত্য গুণ, এগুলো অনেক বেশি। আপনি ওনাকে হয়তো বেসিক্যালি পাত্তাই দিচ্ছেন না, বা ওনার স্ট্যান্ডার্ডের আপনি ওনাকে মনেই করছেন না। তো এই রকম একটা ব্যাপার ওনার মনের মধ্যে আসছে, যেটা একদমই সত্যি নয়। তো উনি এটা ফিল করছেন যে আজকে আপনাকে কি করে আপনার কাছে পৌঁছানো যায়। মেবি উনি আপনার কাছাকাছি আছেন, কিন্তু মেন্টালি ইমোশনালি উনি আপনার কাছে পৌঁছতে পারছেন না। ফিজিক্যালি ডিস্টেন্স হয়তো আপনাদের মধ্যে খুব বেশি নেই, মানে আপনারা হয়তো একই জায়গায় আছেন, হয়তো কিছুটা দূরত্বে আছেন, বাট উনি চাইছেন মেন্টালি আপনার কাছে পৌঁছতে, আপনাকে নিজের ইমোশন ব্যক্ত করতে, কিন্তু সেটা উনি পাচ্ছেন না। যে ইগোটা আপনাকে উনি দেখাচ্ছেন, যে আপনার মধ্যে যথেষ্ট অহংবোধ আছে, বেসিক্যালি ওনার মধ্যে আছে, এবং উনি এটা ফিলও করছেন না যে আজকে ওনার এই অহংবোধের কারণেই কিন্তু ব্যাপারটা এতটা ডিটোরিয়েট করেছে।
তো উনি এটাই ফিল করছেন যে এ আমি কি করে এই মানুষটার কাছে পৌঁছবো, কি করে আমি আমার মনের ভাব জ্ঞাপন করব, কি করে, মানে এখানে কিছুটা নাইট অফ সোর্সের কার্ড, মানে ট্যারোটে যেটা আমাদের ট্র্যাডিশনাল ট্যারোটে যেটা আমরা দেখি, এই একটা ভাইব আসছে যে খুব একটা ধৈর্য নেই ওনার মধ্যে, পেশেন্স নেই, উনি এটা রানিং মানে ছুটছেন, দৌড়চ্ছেন, আপনার কাছে আসার ট্রাই করছেন। তো উনি চাইছেন যে কোনোভাবে আপনার সাথে দেখা করা, আপনার সাথে মিটিং করা, নিজের মনের ভাব আপনাকে জানানো। এবার তখন যদি আপনি ওনাকে রিজেক্ট করেন, সেই ব্যথাটাও কিন্তু উনি আবার নিতে পারবেন না, কারণ ওনার আশেপাশে এরকম কিছু মানুষ ওনাকে বলেওছেন যে আপনার সম্বন্ধে যে এ তো অনেক হাই ব্যাপার, মানে অ্যাচিভ ডিজার্ভ করে, তো এ আপনাকে কেন মানে মানে পাত্তা দেবে, কেন এ করবে, তো এই রকম কিছু নেগেটিভ থট না, মানে ওনার কিছু নেগেটিভ কথাবার্তাও ওনার কানে এসছে, যেটা ওনার আশেপাশে কিছু মানুষ ওনাদের বলেওছেন। তো ওনারা একটা বেসিক্যালি ইনসিকিউরিটিতে ভুগছেন, ওনারা ভাবছেন যে কিভাবে কি করে আপনার কাছে পৌঁছানো যায়, কিন্তু সেটা উনি পাচ্ছেনও না, কারণ এর আগে কিছু অন্যায় তো উনি করেছেন আপনার সাথে, কিছু মিসবিহেভ তো উনি করেছেন, যেটা উনি নিজেও জানেন খুব ভালো করে, যেটা ওনার করা উচিত হয়নি। অনেকটা ব্যাপার হয় না যে নিজের পায়ে নিজে কুড়ুল মারার মতো, ব্যাপারটা এইরকম। এবার উনি যেহেতু এরকম কিছু কাণ্ড করেছেন এবং সেটার জন্য উনি নিজেও এখন গিল্ট ফিল করছেন, তো সেটার জন্য উনি নিজে সেই রাস্তাটা নিজেই বন্ধ করেছেন। তো ব্যাপারটা হচ্ছে যে ভিউয়ার্স, এখানে কিছুটা আমার হাতের মধ্যে হলো, তো আমি কিছুটা পজ করে দিয়েছিলাম। তো এইখানে উনি ভাবছেন কি করে আপনার কাছে রিচ করা যায়, কারণ উনি ওনার নিজের ভুলগুলো নিয়েও যথেষ্ট অনুতপ্ত। এবার উনি চাইছেন কোনো কমন ফ্রেন্ড বা কোনো কমন রিলেটিভ যে কিনা আপনাদের সংস্পর্শে আছেন, যার সঙ্গে আপনার রিলেশন যথেষ্ট ভালো, তার মাধ্যমে আপনার কাছে রিচ করতে, কিন্তু সেটাও ওনার কাছে খুব একটা যে ওয়ার্ক করবে সেটা নিয়েও উনি যথেষ্ট ডাউটে আছেন, যে এটাও মেবি হয়তো ওনার কাছে সেভাবে হয়তো কাজ দেবে না এই আইডিয়াটাও। তো উনি যথেষ্ট কনফিউশনে আছেন, ডাউটে আছেন, উনি বুঝতে পারছেন না যে কি করে আপনার কাছে উনি রিচ করবেন। দেখুন এখানে নাইট অফ সোর্সের এখানে ইমেজটা না বারবার আসছে, বারবার আসছে, মানে উনি আপনার কাছে জাস্ট ওই মানে ছুটছেন, রানিং হর্স, খুব তাড়াতাড়ি, ওনার ধৈর্য নেই একদম, মানে এক্ষুনি যাবেন এক্ষুনি কথা বলবেন, ব্যাপারটা এইরকম কাইন্ড অফ। তো এইখানে ব্যাপারটা যেরকম আসছে, উনি 15 ডেজ, আগামী 15 দিন, আমি 2 সপ্তাহ ধরছি, এর মধ্যেই উনি আপনার কাছে আসবেন, এবং সেটার জন্য যথেষ্ট উনি নিজের সাহস সঞ্চয় করছেন, উনি নিজে সেটা, কারণ উনি জানে আপনার সাথে মোকাবিলা করার জন্য, আপনার সাথে কোনো রকম তর্ক বিতর্ক বা যাই বলুন, কোনো নর্মাল কমিউনিকেশনও করার জন্য তার জন্য যথেষ্ট গাটস লাগে, কারণ আপনি কিন্তু খুব সাধারণ মানুষ নন, আর সেটা উনি এতদিনে বুঝে গেছেন। তো আপনার সঙ্গে কথা বলার জন্য উনি এখন নিজের সাহস সঞ্চয় করছেন, এবং আগামী 10 to 15 ডেজের মধ্যে, আমি ম্যাক্স টু ম্যাক্স 15 ডেজই বলছি, 15 দিনের মধ্যে উনি আপনার সাথে দেখা করার ট্রাই করবেন। তো এই ছিল ওনার এই মুহূর্তে ওনার মাইন্ডে কি চলছে, ওনার থট, ওনার ফিলিংস আপনার প্রতি। এখানে কোথাও না মানে বেড়াল দেখা যাচ্ছে, কোনো মানে কারুর বাড়িতে হয়তো কেউ বেড়াল পোষে, বেড়াল দেখা যাচ্ছে, কেউ হয়তো পোষে, এরকম দেখা যাচ্ছে। সো ওকে, আরেকটা সাইড মেসেজ এসছে যেটা এই রিডিং এর সঙ্গে রেজোনেট নয়। এখানে কেউ তার কোনো মাদার কাইন্ড অফ ব্যক্তি, সেটা নিজের মাও হতে পারে, দিদি, বোন, যে কেউ হতে পারে, কোনো মাদার কাইন্ড অফ ব্যক্তির সাথেও আপনার খুব শিগগিরই মিটিং হওয়ার একটা পসিবিলিটি দেখা যাচ্ছে। ওকে, সেটা আপনার মাও হতে পারে বা মায়ের মতন কোনো মানুষ। এটা সাইড মেসেজ, এটা এর সঙ্গে রেজোনেট নয়।
কনফার্মেশনও দেখুন, এটা একটা অ্যালার্মের আওয়াজ। তো এই ছিল ভিউয়ার্স আপনাদের রিডিং। তো কতটা রেজোনেট করেছে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি 1%ও রেজোনেট করে কি 100%ও রেজোনেট করে কমেন্টসে অবশ্যই জানাবেন, কারণ আমি সব কমেন্টস পড়ি। আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন, লাইক করেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যদি নতুন হন এই চ্যানেলে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, হিট দ্য বেল আইকন, যাতে যখনই আমি রিডিং পোস্ট করব আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ অল, টেক কেয়ার, থ্যাংক ইউ।